হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব মাইক্রোসফট এমএস ওয়ার্ডের ইনসার্টের হাইপারলিঙ্ক ও বুকমার্ক। হাইপারলিঙ্ক ও বুকমার্কের সঠিক ব্যবহারটা আজকে আমরা দেখব, কিভাবে আমরা হাইপারলিঙ্ক ও বুকমার্কের সঠিক ব্যবহার করতে পারি, এটা আজ আমরা দেখব। তার জন্য আমরা আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমার এমএস ওয়ার্ড মাইক্রোসফট এমএস ওয়ার্ড 2007 এটা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পরে এই যে হাইপারলিঙ্ক ও বুকমার্ক, এর জন্য আমরা ফার্স্টে কিছু টাইপ করে নিই। আমরা কিছু পেজ সিরিয়াল করি, পেজ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। আমরা এখানে সিরিয়াল বাই কিছু পেজের নাম লিখলাম। পেজ নাম্বার 1, পেজ 2, পেজ 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা যদি কোনো বই বা কোনো উপন্যাস পড়তে যাই, সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট বইয়ের সূচিপত্রে চলে যাই। আমরা প্রথমেই বই পড়তে গেলে আমরা বইয়ের সূচিপত্রে চলে যাই, যে আমরা কি পড়তে পারি। আমরা সূচিপত্র থেকে সেটা দেখে আমরা কি করি, 100 পেজ বা 200 পেজ বা 50 পেজ আমরা ডাইরেক্ট যে আমাদের যেটা পড়ার প্রয়োজন সেটা আমরা সেই পেজে ডাইরেক্ট চলে যাই। পেজ নাম্বারটা দেখে আমরা ডাইরেক্ট পেজে চলে যাই। আমরা কিন্তু প্রথমেই 200 পেজে ঢুকি না বা প্রথমেই 500 পেজে ঢুকি না। আমরা সূচিপত্র দেখে আমাদের সেই নির্দিষ্ট কাঙ্ক্ষিত পেজে আমরা চলে যাই। তো আমাদের সেম কাজটা কিভাবে আমরা করতে পারি সেটা আজকে আমরা দেখব। যেমন আমাদের এখানে এই প্রথম পেজটা সূচিপত্র করলাম, আমাদের পেজ 1, পেজ 2, আমরা নিচেই 10টা পেজ টাইপ করব। এখন আমরা ইন্টার দিয়ে নিচের পেজে যাই। আমাদের এটা পেজ নাম্বার 1, নিচেরটা পেজ নাম্বার 2। আমরা এখানে পেজ 2টা টাইপ করে দিই, পেজ 2। এখন আমাদের ধরেন এখানে কিছু আমরা টাইপ করি, পেজ 2, এই যে পেজ 3, এটা আমাদের পেজ 3। এটা আমাদের পেজ 4, পেজ 5, এটা আমাদের পেজ 5, পেজ 6, এটা আমাদের পেজ 6, পেজ 7, এটা আমাদের পেজ 7, পেজ 8, পেজ 9, and finally পেজ 10। আমরা আমাদের এই নিচেও দেখতে পাচ্ছি যে পেজ আমাদের 10 of 10, 10টা পেজ আছে। এই যে পেজ 10, এই যে আমাদের প্রথমে এই যে লাস্টের পেজ আছে 10, পেজ নম্বর 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, এই যে 1।
এখন আমাদের এখানে 10টা পেজ আছে। এখন আমাদের 10টা পেজ আছে আর প্রথম পেজটা আমাদের সূচিপত্র হিসেবে আমরা ব্যবহার করতেছি এটা। এখন প্রথমটা আমরা এগুলোকে কি করব, বুকমারের কাজ যদি কোনো নির্দিষ্ট পেজকে সেভ করতে চাই, পেজ নির্দিষ্ট করে সেভ করার জন্য বুকমারের কাজ পেজ নির্দিষ্ট করে সেভ করা, অন্য কোনো কিছু সেভ বুকমার শুধুমাত্র পেজ সেভ করবে, অন্য কিছু না, অনলি পেজ। এখন আমরা এই যে পেজ নাম্বার 1 এটা বুকমার্ক দিয়ে সিলেক্ট সেভ করব, পেজ 1। আর এখানে একটা এই যে বুকমার্ক নেমে পেজ 1 লিখলাম, আর এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে এই যে অ্যাডটা আসবে না, আমাদের এখানে সবসময় স্পেস দেওয়া যাবে না, একসাথে আমাদের লিখে দিতে হবে পেজ 1। এই যে অ্যাড করলাম, এটা কি, এটা হচ্ছে পেজ 1, আমাদের পেজ নাম্বার 1। এবার পরেরটা কত যাবে, এটা হচ্ছে পেজ 2। এই যে আমাদের প্রতিটা পেজে যে আমাদের পেজটা সেভ করতে হবে, আমরা এখন পেজ সেভ করতেছি। এই যে এটা কত, পেজ 2, আমাদের এটা সিলেক্ট করলাম বুকমার্ক, দেন পেজ 2 অ্যাড, দেন পেজ 3 অ্যাড করলাম, পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ 7 পেজ 8 অ্যাড করলাম, পেজ 9 দেন অ্যাড, and finally পেজ 10। এই যে পেজ 10 আমরা আমাদের এই যে বুকমারে 1 থেকে 10টা আমাদের প্রথম পেজ, আমাদের পেজ আছে টোটাল 10টা, আমরা 10টা পেজই আমরা বুকমারে সেভ করলাম, 1 2 3, দেখেন সিরিয়াল ওয়াইজ আমাদের 10টা পেজ আছে। এখন আমাদের এটা লিঙ্ক আপ করতে হবে, লিঙ্ক। এই যে প্রথম সিলেক্ট করে এই যে হাইপারলিঙ্ক, কোনো কিছুর সাথে কোনো কিছু যদি লিঙ্ক অ্যাটাচ করতে চায় সেক্ষেত্রে হাইপারলিঙ্কের কাজ কোনো কিছু লিঙ্ক আপ করা। এই যে আমাদের পেজ 1 সিলেক্ট করে আমরা হাইপারলিঙ্কে চলে আসলাম, হাইপারলিঙ্কে আসলে এমন একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে যে বুকমার্ক ডান সাইডে যে বুকমার্ককে আমরা ক্লিক করে পেজ 1 দেন ওকে। এই যে পেজ 2 সিলেক্ট করে হাইপারলিঙ্ক থেকে যে বুকমার্ক থেকে পেজ 2 দেন ওকে। তারপর হচ্ছে পেজ 3 সিলেক্ট করে এই যে হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 3 ওকে। পেজ 4 হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 4 ওকে। পেজ 5 হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 5 ওকে। পেজ 6 সিলেক্ট করে হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 6 ওকে। পেজ 7 হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 7 ওকে। পেজ 8 হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 8 ওকে। পেজ 9 হাইপারলিঙ্ক বুকমার্ক পেজ 9 ওকে। and finally page 10 hyperlink bookmark page 10 ওকে। আমরা আমাদের পেজগুলো সব লিঙ্ক আপ করলাম। আমরা বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখলে আমাদের এমনভাবে আমরা অনেক জায়গায় দেখে থাকি, সেখানে ক্লিক করলে আমাদের অনেক সময় ডাউনলোড হয়, অনেক সময় অনেক ওয়েবসাইটে চলে যায়। আমরা বিভিন্ন জায়গায় আমরা এমন লেখাগুলো দেখে থাকি, সেসব জায়গায় আমাদের ক্লিক করলে আমাদের সে কোনো ওয়েবসাইটে বা কোনো পিকচারে বা কোনো কিছু ভিডিও গান যদি ডাউনলোড করতে চাই, বিভিন্ন কিছু আমরা এমন জায়গায় ক্লিক করে আমরা করতে পারি এমন। তো আমরা এখন চাচ্ছি কি যে 5 নম্বর পেজে চলে যেতে। এখন 5-এর উপরে ক্লিক। আমরা প্রথমে বই পড়ার সময় আমরা কি দেখি, সূচিপত্র আমাদের ধরেন 10 নম্বর পেজ পছন্দ হয়েছে, আমরা ডাইরেক্ট সূচিপত্র দেখে 10 নম্বর পেজে চলে যাই। আমরা যেমন 5 নম্বর পেজে যেতে চাচ্ছি, 5-এ ক্লিক।
এই যে 5 নম্বর পেজে আমরা চলে আসলাম। এই দেখেন নিচে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর পেজ। বা আমি চাচ্ছি 3 নম্বর পেজে, এই যে 3 ক্লিক, 3-এর উপরে 3 ক্লিক, এই যে আমরা 3 নম্বর পেজে চলে আসলাম। এই দেখেন নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3 নম্বর পেজে চলে আসলাম। এখন আমরা স্ক্রল করেও উপরে যেতে পারি, স্ক্রল করে উপরে আসলাম। এখন আমি চাচ্ছি কি 8 নম্বর পেজে যেতে, 8-এ ক্লিক, এই যে 8 নম্বর পেজে। এখন আমরা স্ক্রল করে করে উপরে যেতে পারি, বা কিবোর্ড থেকে কন্ট্রোল হোম ক্লিক করে আমরা উপরে যেতে পারি। কন্ট্রোল ইন্ট প্রেস করে আমরা একদম নিচের পেজে আসতে পারি। যেহেতু আমরা উপরে যাব, কন্ট্রোল হোম প্রেস করে আমরা একবারেও যেতে পারি। এখন আমরা চাচ্ছি 10 নম্বর পেজে যেতে, এই যে ক্লিক 10, এই যে আমাদের 10 নম্বর পেজে চলে আসছে। এমন আপনি যদি কোনো বই টাইপ করেন বা আপনি চাচ্ছেন একটা বই লিখতে, সেটা আপনি এভাবে লিঙ্ক আপ করতে চাচ্ছেন, সেটাও আপনি হাইপারলিঙ্ক আর বুকমার্কের মাধ্যমে করতে পারেন। তো আজ এই পর্যন্ত কি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।